মা আমিনার দোলাই দেখো কোলে মিমের পোল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল মা আমিনার দোলাই দেখো কোলে মিমের পোল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল আশার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো কোলে মিমের পোল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে কবি লিখছে দেখো পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে দিয়েছে গোবার আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো কোলে মিমের পোল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল মা আমিনার দোলাই দেখো কোলে মিমের পোল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল সে আশার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল এই বিনা দানার খেজুর কি করে হলো কি করে এলো মন দিয়ে শুনতে হবে একদিন এক ইহুদি এসে প্রশ্ন করে বলে মুহাম্মদ শোনো তুমি দুনিয়াতে শেষ নবী বলে দাবি করো শেষ নবী বলে প্রচার করো তোমার আগে অন্যান্য নবীরা এসেছে কত মজেজা দেখিয়েছে কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে কিন্তু তুমি মুহাম্মদ তোমাকে আমি নবী বলে কেমন করে মেনে নিতে পারি কেমন করে মানবো কেন তুমি যে নবী বলে দাবি করছো নবীরা অনেক কিছু পারে আমি তোমার কাছে একটা পরীক্ষা করতে চাই মুহাম্মদ কি পরীক্ষা সেই ইহুদি পকেট থেকে একটা খেজুরের দানা খেজুরের আটি বার করে বলে শোনো মুহাম্মদ তোমাকে আমি খেজুরের দানাটা আমি দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে দাও আর এখানে যদি একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি তোমাকে সত্যিকারের নবী বলে তোমার কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব মেনে নেব যখন এই কথা বলে আমার নবী মিজকি হেসে সেই খেজুরের দানাটা নিয়ে বলে শোনো ইহুদি তোমার সামনে খেজুরের দানাটা আমি পুঁতে দিচ্ছি এখানে শুধু একটা গাছ হবে না এখানে কালকে একদিন একটা গাছ হবে আল্লাহর হুকুমে আর সেই গাছেতে ফল হবে এই ফল তোমাকে খাওয়াবো যখন এই কথা বলে সেই ইহুদি চিন্তায় পড়ে যায় একদিনে একটা গাছ হবে আবার ফল হবে এটা কেমন করে হয় কিন্তু ইহুদি সাথীরা বলে শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় তাহলে মুহাম্মদ হয়তো সত্যিকারের কোনো কিছু জাদু জানে হয়ে যাবে তুমি লেগো না তখন সেই ইহুদির মনেতে ভয় লেগে গেল সে বাড়ি চলে গেল তারপর কি হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে তো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই জান্নাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই জান্নাতে যদি একদিনে গাছ হয় আর সেই জানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই জানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানারই ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে এই দানারই ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে আর কি হয় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই
ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি গভীর রাত্রে চিন্তা করে, ঘুম আসে না, আর ছুটে 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 আমার দয়ার নবী যেখানে খেজুরের দানাটা পুঁতেছিল সেইখানে পৌঁছে গেল, হাজির হয়ে গেল। আর গিয়ে সেই খেজুরের দানাটা আস্তে করে মাটিটা জমিন থেকে তুলে নিয়ে আবার যখন ফিরে আসছে, আর আস্তে আস্তে তখন সব লোকজনকে জোগাড় করছে, শোনো, মোহাম্মদকে আমি চ্যালেঞ্জ করেছিলাম আর এই খেজুরের দানাটা পুঁতে দিয়েছিল, কিন্তু সেই দানাটা তো আমি তুলে নিয়েছি, আর গাছ হবে না। তখন সেই ইহুদির বুকটা 5 হাত হয়ে গেছে, চিন্তা করছে মোহাম্মদের দানা নেই, তাহলে কেমন করে গাছ হয়। তারপরের দিন সব লোকজন জোগাড় করছে, শোনো, মোহাম্মদকে বেইজ্জত করতে যাবে। আমার নবী এই দুনিয়াতে, আমার নবী দোজাহানের বাদশা জানাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, আর আমার দয়ার নবী তাকে বেইজ্জত করতে আসবে, এটা কেমন করে হয়? কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়। আর খেজুর জেগে বলে ইহুদির দানা, সেই দানা যখন সেই গাছের খেজুর আমার দয়ার নবী তাকে দিল, একটা দুটো তিনটে চারটে খাবার পরে বলে, মোহাম্মদ তোমাকে আর প্রশ্ন করব না। কেন? আমার একটা শেষ উত্তর দিয়ে দাও, আর জীবনে আমি প্রশ্ন করব না। কি প্রশ্ন? শোনো মোহাম্মদ, আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, তুমিও জানো আমিও জানি, কিন্তু সব খেজুরের মধ্যে দানা থাকে, সব গাছের মধ্যে খেজুর হয়, দানা থাকে, আটি থাকে, কিন্তু তোমার এই যে গাছ হয়েছে খেজুরের মধ্যে খেজুরও হয়েছে, কিন্তু দানা নেই, কি ব্যাপার? যখন এই প্রশ্ন করে আমার নবী কি সেই খেজুর থেকে বলে ইহুদির দানা কোথায়? নবী বলে যে গাছের দানা, ও ইহুদি ওই নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুর দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে, মোর নবীর কাছে বল। ইহুদি তখন স্বীকার করে, মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। সে আসার পরে বলছে দেখো, আসার পরে বলছে দেখো, সারা জগৎ গো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। পবিত্র নাথ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অসুবিধা হলে বলবেন, যদি মনে হয় যে এই গজল বা ঘটনামূলক গজল শোনাবো, সব রকম শোনাবো, যেরকম পছন্দ বলবেন ইনশাল্লাহ সেইরূপ আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। ইতিপূর্বে শুনলেন আরো একটি হামদে বাড়ি, তাহলে একদম নতুন গজল। এই গজল আমি এখনো পর্যন্ত ইউটিউবে ছাড়িনি, তবে ছাড়বো কয়েকদিন পরে ইনশাল্লাহ। এবং আপনাদের সম্মুখে আরো একটা গজল শোনাই, নবীর শানে নাত শরীফ পরিবেশন করে শোনাবো। তারপরে আরো একটি গজল শোনাবো, কিছু ঘটনামূলক গজল। তারপরে আমাদের বাচ্চাদের ফরমাইশ, হাবিল কাবিল প্রশ্ন করে, হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। ইনশাল্লাহ এই গজলটার 3টে পার্ট। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আল্লাহ ওই পিতা আদম মা হাওয়াকে জান্নাতের মধ্যে গন্ধম খেতে বারণ করলেন, গন্ধম খাবার কারণে তানাদের জান্নাতে রাখলেন না, দুনিয়াতে পাঠালেন। পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়, তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে, তানাদের বাচ্চা কাচ্চা হলো, জোড়া জোড়া বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। এবং সেই সময় ভাই বোনের বিয়ে হয়েছিল, সে অনেক ঘটনা। কিন্তু এই তারপরের পার্ট হলো হাবিল কাবিল প্রশ্ন করে, হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপকে। 3 নাম্বার পার্ট হলো ওই আদম কাফন পরে যখন গেল কবরে, আদম আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিল, তখন ইবলিস শয়তান কি করেছিল। তো কবি ছন্দের মাধ্যমে সেই ঘটনা ইনশাল্লাহ তুলে ধরবো, আপনারা যেমন শুনতে চাইবেন ইনশাল্লাহ সেইরূপ গজল শোনানোর চেষ্টা করবো। এখন আমার নবীর শানে আরো একটি গজল শোনায়,
আল্লাহ 1 লক্ষ অথবা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছেন। কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী এই দুনিয়াতে এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাকে ইমামুল আম্বিয়া করে এই ধরনের বুকে পাঠালেন, জানার মতো কেউ হয়নি, হবে না, আসেনি, আসবে না, লাজবাব করে, বেমিসাল করে সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন। বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, 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 ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন হলো কাবা ধন্য সারা গে জামানা, ধন হলো কাবা ধন্য সারা গে জামানা, নূরের আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা গায়ে না, ধন হলো কাবা ধন্য সারা গে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। তোমার ওসিলায় শান্ত ধারা বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস, তোর নীলিমায় চাঁদ সিতারা, বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ, তোমার নামের তালে বহে চলে, নামের তালে বহে চলে সাগরে উর্মির মালা, ধন হলো কাবা ধন্য সারা গে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, বিভিন্ন ধরনের আল্লাহ এই দুনিয়াতে এক এক নবীকে এক এক রকম খুবই দান করলেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রূপের রাজা করে ধরনের বুকে পাঠালেন, জানা রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মত। ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে যখন একবার ইউসুফ নবীর দিকে একবার তাকালেন, তখন তার হাত কেটে ফেললেন, বুঝতে পারলো না। কেন? ইউসুফ নবী এত সুন্দর, এত সুন্দর, ওই মিশরের সুন্দরী নারীরা তার দিকে তাকিয়ে আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে। যদি আল্লাহ ইউসুফ নবীকে এই দুনিয়াতে রূপের রাজা করে ধরনের বুকে পাঠালেন, কিন্তু আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন। যদি তারা ওই ইউসুফ নবীর রূপ থেকে হাত কেটে ফেলে, আমার নবীকে যদি তারা একবার দেখে ফেলতো কি করতো? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখো। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত, ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত, দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ, লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা, ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, 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 ওগো বেমিসাল নবী মোর বেমিসাল 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 একটি পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম।